আমরা তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল ছাত্র পরিষদকে এই চ্যালেঞ্জটা দিচ্ছি যে আপনারা নির্বাচন করান এবং সেই নির্বাচনে এসএফআই কত প্রার্থী দেবে, কেমনভাবে দেবে এবং নির্বাচন কিভাবে কোন দাবিতে লড়বে সেটা আমাদের সাংগঠনিক বিষয় এবং তাদের এইটাতে আন্দোলন আমার মনে হয় ছাত্র পরিষদের করা উচিত বা তৃণমূলের করা উচিত। কি নির্বাচন আজকের দিনে যদি না হচ্ছে তাতে সবথেকে বড় হাত তৃণমূল কংগ্রেসের। আর একটা বিষয় যেদিকে নজর রাখবো, বিজেপি কিন্তু এ রাজ্যের এবিভিপিকে দিয়ে, কখনো বিজেওয়াইএমকে দিয়ে এটা বলানোর চেষ্টা করছে বা বিজেপিও বলছে যে সনাতনী নয়, বামপন্থী ছাত্র সংগঠনগুলি কখনো সনাতনী নয়, এদের কাছে আচার বিচার কিছু নেই, এরা অনেকটা অসভ্যের মতন জীবনযাপন করে কলেজ ক্যাম্পাসে মদ গাঁজা সেবনের ক্ষেত্রে, যেটা যাদবপুরকে যে বিষয়টা দাগিয়ে দেওয়া হচ্ছে, আমি সেই বিষয়টাই বলছি। সনাতনী না হলে কি ছাত্ররা ছাত্র সংসদ করতে পারবে না, তারা নির্বাচন করতে পারবে না, তারা কি কোথাও, তাহলে কি দাঁড়াচ্ছে? বিষয়টা সনাতনী হতেই হবে। প্রশ্নটা হচ্ছে যে ছাত্রদের যে দাবি সেই দাবিতে রাজনীতি করবে এবং বিজেপি, এভিপি, বিজেপির যে ইউথ উইং, এরা তো সিজনাল ব্যাপার, একদিন আসে চলে যায়। এসএফআইয়ের সিজনাল ব্যাপার নয়, এসএফআই ছাত্র রাজনীতিটা প্রতিনিয়ত করে, প্রত্যেক দিন করে। এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে এসএফআই এবং কলেজ ক্যাম্পাসে প্রত্যেক দিনের দাবি ওঠানোর চেষ্টা করছে এবং করে এবং আন্দোলন সেই নিয়ে করে। আমরা এভিভিপিকে একটা দিনও পশ্চিমবঙ্গের বুকে এখানে যে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে সেই নিয়ে কোনো রাজনীতি করতে দেখি না। আমরা তাদেরকে রাস্তায় দেখি না যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা বিশাল আন্দোলন করছে এটা বলে যে স্কুল কলেজের অবস্থা এত খারাপ কেন, বা র্যাগিংয়ের কালচার যখন বাড়ছে কলেজ ক্যাম্পাসে, সবথেকে প্রথম আমরা দেখতে পাচ্ছি এসএফআইয়ের মতো ছাত্র সংগঠন রাস্তায় নেমে এই র্যাগিং কালচারকে বন্ধ করার জন্য প্রতিবাদ সবথেকে প্রথমে এসএফআই করছে। আমরা এটা বলতে চাই যে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে আমরা দেখেছি বিজেপি বা এভিপির দ্বারা জেএনইউর নামে কেমন বিরোধিতা করা হয়েছিল। যেখানে যেখানে পড়াশুনো হচ্ছে, যেখানে যেখানে একটা গণতান্ত্রিক আবহাওয়া আছে ছাত্রদের জন্য, সেই ক্যাম্পাসগুলো কি করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় সেটা বিজেপি প্রথমেও পশ্চিমবঙ্গের বাইরে করেছে এবং আজকের দিনেও তারা জানে যাদবপুর হোক, প্রেসিডেন্সি হোক, বিভিন্ন কলেজে হোক, যেখানে বামপন্থী ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলন শক্তি নিয়ে কাজ করে, প্রত্যেক দিন ছাত্রদের দাবিকে ওঠায়, সেখানে কোনো না কোনোভাবে অনেক তথ্যকে মিসরিপ্রেজেন্ট করে একটা চেষ্টা করা হয় সেই বামপন্থী ছাত্র আন্দোলনকে দমিয়ে রাখার। কিন্তু সেটা কখনোই জেএনইউর বুকে করা যায়নি, সেটা কখনোই দিল্লির বুকে করা যায়নি, সেটা কোনো রাজ্যতেই করা যায়নি এবং আমাদের পুরো ভরসা আশা আমরা যেভাবে ছাত্রদের মাঝখানে দাবি নিয়ে তাদের কাজ করি সেটা যাদবপুর হোক, বিভিন্ন রাজ্যতেও হোক, করা যাবে না। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাও দেখছে যে এসএফআই যখন কলেজ ইউনিয়নে থেকেছে সেই কলেজ ইউনিয়ন কিভাবে ছাত্রছাত্রীদের দাবি নিয়ে কাজ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে যখন 10-12 বছর ধরে এখানে কলেজ ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, আমরা প্রত্যেকটা জন আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি ইউনিয়ন অফিসগুলোতে তালা পড়ে গেছে এবং ইউনিয়ন অফিসগুলোতে যেখানে তালা পড়েনি সেখানে ছাত্র পরিষদের যে লোকজন তারা সেখানে বসে, সেখান থেকে ইউনিয়ন চালিত হয় না, তৃণমূল কংগ্রেসের কাজ হয়, সেখান থেকে কাটমানি নেওয়া হয়। কলেজে যদি মেরিট লিস্টে ভর্তি হয় সেই বাতিল নাম হয়ে গিয়ে অন্য প্যানেলের নাম আসে, ওখান থেকে চাকরি ডিসাইড হচ্ছে। তো যখন স্বচ্ছ নিয়োগ নেই, যখন স্বচ্ছভাবে শিক্ষা ব্যবস্থা নেই, এই সব কাজ ইউনিয়ন অফিসগুলো থেকে হচ্ছে এবং এটার বিরোধিতা এসএফআই করেছে, প্রত্যেকটা রাজ্যে করেছে এবং করবে। আমার একেবারে স্পেসিফিক শেষ প্রশ্ন, যে এই স্কুল ছুটের সংখ্যা বাড়ছে প্রাথমিক থেকে একেবারে, আমি কলেজে যদি দেখি, কলেজের দিকে তাকালে কলেজগুলি এই বছরের শুধু নয়, এই আগামী গত বছরগুলিতেও আমরা দেখেছি ভর্তির সংখ্যা ব্যাপকভাবে কমছে, এই হ্রাস, এই কারণ কি? আর একই সঙ্গে জানতে চাইব এসএফআইয়ের আগামীর এই যে উত্থান, এই ছাত্র পড়াশোনার মনস্কতা এই তৈরি করাতে এসএফআইয়ের কী ভাবনা চিন্তা রয়েছে? প্রথমত তো যে বেসরকারিকরণ করা হচ্ছে স্কুল কলেজগুলোতে, যেভাবে ফিস বৃদ্ধি হচ্ছে, যেভাবে খরচা পড়াশোনার বাড়ছে, এটা একটা বড় রিজন যেটার জন্য মেজরিটি যে ছাত্রছাত্রীরা তারা পড়াশুনোর বাইরে থাকতে চাইছে। তাদের জন্য পড়াশুনো করার যে যোগান, টাকার যোগান যদি না হচ্ছে, এটা স্বাভাবিক যে তারা কাজের দিকে ঝোঁক হচ্ছে, তাদের বাড়ি থেকে একটা প্রেশার হচ্ছে, পরিবার থেকে প্রেশার হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা এত খরচা করতে পারবে না, তারা চাকরি করে তাদের পরিবারে টাকা আনো। আমাদের চেষ্টা হওয়া উচিত, প্রত্যেক দিন সরকারের চেষ্টা হওয়া উচিত ছিল, যেটা সরকার করতে পারছে না, যে কিভাবে ছাত্রছাত্রীদেরকে, যারা কোভিড মহামারীর সময় অনেককে বাড়িতে মা বাবা হারিয়েছে, কাজ হারিয়েছেন পরিবারের সদস্য, তাদেরকে কাজ করতে আজকে বাধ্য হতে হচ্ছে, সেরকম ছাত্রছাত্রীদের
ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ দিয়ে পড়াশুনোর দিকে টেনে আনা, কিন্তু আমরা দেখছি এটার অপোজিট হচ্ছে। যখন স্কলারশিপ নেই, যখন শিক্ষা ব্যবস্থায় সাপোর্ট নেই, আমরা বারবার দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা শিক্ষা ব্যবস্থা থেকে বাইরে যাচ্ছে। এসএফআই একটা অল্টারনেটিভ এডুকেশন পলিসি এনেছে, এবং এই অল্টারনেটিভ এডুকেশন পলিসি আমরা ছাত্রছাত্রীদের সামনে রেখেছি, সব রকম রাজনৈতিক দল তাদের সামনে রেখেছি, এবং আমাদের আগামী দিনের যে ক্যাম্পেন, সেই ক্যাম্পেন হচ্ছে এক তো ড্রপ আউটকে বন্ধ করে স্কলারশিপ সরকারকে শুরু করতে হবে, বিভিন্ন স্কলারশিপ দিয়ে ড্রপ আউটকে বন্ধ করতে হবে, এবং সাথে সাথে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাদের স্কুল কলেজের যে কস্ট যেটা বাড়ছে, ফিস বাড়ছে, সেইগুলোকে কমাতে হবে।